প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভাষা আন্দোলন নয়, এরপরে উনি যদি লবণ আন্দোলন করেন, ডান্ডি অভিযান করেন, ঠিক আছে, কোনোটাতেই আমি খুব একটা অবাক হব না। আর দ্বিতীয় কথা, ভাষা আন্দোলন কিসের ভাষা আন্দোলন? ভাষা আন্দোলন সেই ববি হাকিমকে নিয়ে, যেই ববি হাকিম পশ্চিমবঙ্গের 50% বেশি মানুষ উর্দুতে কথা বলবে সেই স্বপ্ন দেখেন। ভাষা আন্দোলন কিসের ভাষা আন্দোলন? কোনটা হচ্ছে দেখুন, একটা কথা খুব পরিষ্কার, উনি বাঁচাতে চাইছেন বাংলাদেশ অনুপ্রবেশকারীদের, উনি জেহাদিদের বাঁচাতে চাইছেন, উনি বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে চাইছেন। যারা আমাদের দেশ অনুপ্রবেশ করেছে, খুব পরিষ্কার জেনে রাখুন, একজনও এই বাংলা কেন এই ভারতবর্ষে থাকবে না, এবং খুব স্পষ্টত বলি, ঘাড় ধাক্কা দিয়ে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। এই দেশ ভারতবাসীদের, এখানে ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা যারা আছেন, ধর্মাবলম্বী মানুষদের দেশ এটা, সবাই থাকবেন এখানে একসাথে, কিন্তু অনুপ্রবেশকারীরা থাকবে না। আজকে পশ্চিমবঙ্গের সবকটা বর্ডার যে কটা রাজ্য রয়েছে, সেই কটা রাজ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলাদেশি মুসলমানরা, এই জেহাদিরা, অনুপ্রবেশকারীরা ঢুকে যেটা করেছে, আমার এখানকার যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, যারা কাজ মানে দুবেলা ভাত রুটি রোজগার করার জন্য প্রাণ দিতে হয় অন্তত, তাদেরকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। কেন কাজ করতে হচ্ছে? তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। তার জন্য 21 জুলাই উনি বলছেন যে 40% বেকারত্ব কমিয়ে দিয়েছি। উনি তো মুখে সব করে দেন, তারপরে সিবিআই যখন রাজীব কুমারকে ধরতে আসেন, উনি দণ্ডায় বসেন। যখন কোনো ক্রিমিনাল ভবানীপুর থানায় ধরা পড়ে, উনি নিজে পৌঁছে যান ওখান থেকে তাদের ছাড়িয়ে আনতে। এখানকার মানুষ না খেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, এদিকে হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জির ওপর 35টা প্লট হয়ে যাচ্ছে ওনার এবং ওনার পরিবারের। এই মুহূর্তে সংখ্যা কত আমি জানি না, আমি বেশ কিছুদিন আগে কাগজে পড়েছিলাম 35, এখন ওটা বেড়ে হয়তো 50, 55, 60, 70 হতে পারে, আমি জানি না। তো ওনার মুখে এইসব কথা মানায় না। ওনার যতটুকু কাজ ততটুকু সুষ্ঠুভাবে করুক। উনি 21শে জুলাই অর্ধেক বক্তৃতা হিন্দিতে দিয়েছেন কেন? উনি বাঙালি হিন্দু, উনি বলেছেন পরিষ্কার, পাক সার্কাস সেটে সবাই খুব সমত দাঁড়িয়ে, যে কাফেররা ভয় পাচ্ছে। বিজেপি কাফের? বিজেপি বাংলার পার্টি, বিজেপি বাঙালির পার্টি, বিজেপি ভারতীয়দের পার্টি, বিজেপি ভারতীয় মুসলমানদের পার্টি, বিজেপি হিন্দুদের পার্টি। সেখানে ওনার কাফের মনে হচ্ছে ওনার স্ট্যান্ড থেকে। এই প্রসঙ্গে আমি বোধহয় আর বেশি কথা না বলাই ভালো, যারা শুনছেন তারা পরিষ্কার বুঝতে পারছেন যে আমি কি মিন করতে চাইলাম। মুখ্যমন্ত্রী আজকে স্টেজ থেকে বলেছেন অমিত শাহকে আক্রমণ করে যে আপনি আগে নিজের জন্মের শংসাপত্র দেখান। দেখুন, ব্যক্তি আক্রমণে আমার আপত্তি আছে। উনি আমারও মুখ্যমন্ত্রী, এটা তো অস্বীকার করার জায়গা নেই আমার, উনি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে ওনার কথার মধ্যে দিয়ে মিনিমাম বুদ্ধিদীপ্ত ছাপ বা মিনিমাম একটু শিক্ষা দীক্ষার ছাপ থাকতো, তাহলে আমারও খুব ভালো হতো, আমিও খুব খুশি হতাম, আমি আরও বেশি গর্বিত বোধ করতাম আমার বাংলাকে নিয়ে। দাদা, মুখ্যমন্ত্রী যেভাবে অনুদান এবারে বাড়িয়ে দিল দুর্গাপুজোর ঠিক আগে আগে, আমাদের রাজ্যে 2024-এ আরও একটি ঘটনা ঘটে গেছিল, সেটা কার্যত প্রত্যেকবার এড়িয়ে যাওয়া হয়। অভয়া 1 বছর হতে চলল, বিচার এখনো পেল না। দেখুন, শুধু সেটা কেন, আমি অবশ্যই অত্যন্ত দুঃখজনক ঘটনা, অভয়ের ঘটনায় আসছি। তার আগে আপনি ভাবুন, উনি বাংলা নিয়ে আজকে লাফাচ্ছেন শুধু এই বাংলা শিক্ষকের দাবিতে। রাজেশ এবং তাপস, আমার দুটি হিন্দু ছেলে, দুটি বাঙালি ছেলে, যাদেরকে গুলি করে মারা হয়েছিল, তাদের দেহ এখনো দাহ করা হয়নি, মাটিতে পোতা আছে। সেটার কি হলো? মুখে বাঙালি, আজকে এতগুলো বাঙালি এখানকার যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছে শুধুমাত্র আপনার বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি মুসলমানি প্রেমের জন্য। তাদেরকে এখানে ঢোকাচ্ছেন আপনার ভোট ব্যাংক বানিয়ে, এবং আমাদের ঘরের ছেলেরা তারা বাইরে গিয়ে কাজ করছে। এটা অন্যায়, তাই তো তাড়াতেই হবে। আর অভয়ের ঘটনায় আসি, সেটা হচ্ছে যে একটার পর একটা, ওনার কাছে তো ওগুলো খুব সামান্য ঘটনা, ছোট্ট ঘটনা, আমরা সেই পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুনে আসছি। উনি এগুলোকে বোধহয় কোনো গুরুত্বই দেন না। কামদুনি দেখেছি আমরা, একাধিক ঘটনা এরম দেখেছি। মানে হ্যাঁ, উল্টে কামদুনি ঘটনায় যারা ছিল তাদের তো কোনো সাজা হয়নি, উল্টে তাদের মালা পরিয়ে মিছিল করে নিয়ে আসা হয়। এর থেকে লজ্জার আর কি হতে পারে? বাঙালির লজ্জা, বাংলার লজ্জা তো ওখানেই। দাদা, আমরা তো দেখতে পাচ্ছি সারা রাজ্য জুড়ে শুধু অনুদান চলছে। ব্লক পিছু মুখ্যমন্ত্রী একটা অ্যামাউন্ট দেবেন বলেছেন, পুজো ক্লাবগুলোকে একটা অ্যামাউন্ট দেবেন বলেছেন। তাহলে কি এবারে ভোট মানে তারাই করাবো, তারাই দিচ্ছে? না না, মুশকিল যেটা হচ্ছে যে উনি পাড়ায় পাড়ায় সমাধান না কি বলেছেন। তো পাড়ায় পাড়ায় সমাধান কি করবেন? পাড়ায় পাড়ায় সমস্যা তো ওনারাই। একটু আগে দেখলাম
জল জমে গেছে। হ্যাঁ, মনে আছে একবার ববি হাকিম অ্যারেস্ট হয়েছিল, কি কান্না কাঁদছিল, আমাকে বাংলার মানুষকে বাঁচাতে দিল না। তো উনি তো এখন বেঁচে আছেন, জেলেরও বাইরে আছেন। তাহলে শুধু কলকাতা শহর, কলকাতা শহর, মফস্বল, শহরতলি, গ্রাম সমস্তটা জলের তলায়। উনি কি করছেন? উনি কি করছেন? উনি কি দায়িত্বে আছেন? কলকাতার মেয়র। কলকাতা যখন জলের তলায় আছে তখন ওনার কি ভূমিকা? এবং একটি 5 মাসের শিশু মারা গেছে নিজের ঘরে জল। নিজের ঘরে খাট থেকে হ্যাঁ। পড়ে নিজের ঘরের মধ্যে জলে ডুবে মানুষ মারা যাচ্ছে। আগে শুনতাম নদীতে ডুবে মারা গেছে, সমুদ্রে ডুবে মারা গেছে, এখন নিজের ঘরের মধ্যে খাট থেকে পড়ে মারা যাচ্ছে। মানে কাঁদবো না হাসবো, এদের মিথ্যাচারিতা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আমি জানি না। এবং রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলে বা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগে যা বুঝতে পারছি যে যতই উনি অনুদান বাড়াক, মানুষ কিন্তু ওনাদের প্রতি আর কোনো ভরসা রাখছেন না। 26-এ তৃণমূলের বিদায় নিশ্চিত।